ইউনিয়নের সদস্য সহ সহসভাপতিবৃন্দ, সম্পাদক মণ্ডলী, সদস্যবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের সুপারটেন্ডেন্ট সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। আমার বক্তব্যের শুরুতেই আমাদের সাকুয়ার কৃতি সন্তান, আমাদের প্রিয় মানুষ, সাবেক সফল এমপি মজহার হোসেন, তার সুযোগ্য ভাই বোদা উপজেলা বিএনপির সভাপতি মজহার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় নেতাকর্মী ভাইরা, কেন আজকে আমরা এই সংশোধনী সভা করছি? আপনারা আমার কথাগুলো খেয়াল করবেন। আমার এই কথাগুলোর প্রেক্ষিতেই কিন্তু আমি আপনাদের প্রতি ওয়ার্ড থেকে 2 জনের বক্তব্য নিব এবং ইউনিয়ন কমিটির আমি বক্তব্য নিব। সেই ক্ষেত্রে কেন এই সংশোধনী সভা, সাংগঠনিক সভা? 5 আগস্টের আগে সাকুয়া শুধু নয়, সারা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবেশ একরকম ছিল। 5 আগস্টের পরে কিন্তু প্রেক্ষাপট পরিবেশ অন্যরকম দাঁড়িয়েছে। 5 আগস্টের পরে আর এখন আমাদেরকে বাসা বাড়ির বাইরে ঘুমাতে হয় না। আমাদের চলাফেরার মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ ফিরে এসেছি। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে আমরা নিজের ইচ্ছা মতো চলতে পারি, করতে পারি এবং দলীয় যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলোতে আমরা স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে, নিরাপদে আমরা অংশগ্রহণ করতে পারি। এখন এই যে আপনাদের এখানে ওয়ার্ড কমিটিগুলো বা ইউনিয়ন কমিটি, আমরা কিন্তু এগুলো 5 আগস্টের আগে গঠন করেছি। সেই সময় যে দুঃসময় দুর্দিন ছিল, আমাদের দলে নাম থাকবে, আমাদের দলে তার পদবি থাকবে, অনেকেই কিন্তু সেখানে রাজি হয় না। হয়েছিল ভাই? হ্যাঁ ভাই, মোর নামটা দেন না, তুমি এমনিতে আসো, বলতো না তুমি আসো ভাই, তোমার সঙ্গে আসো। কিন্তু যারা আপনারা সাহস করে সেই সময় সমস্ত রকম ভয়, ভীতি, শঙ্কা, মামলা হামলাকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে আপনারা আমাদের দলে নাম অন্তর্ভুক্ত করেছেন, আমি মনে করি তারা আমার কাছে সাকুয়ার আপনার শ্রেষ্ঠ সন্তান, আমার কাছে আপনার শ্রেষ্ঠ। কিন্তু 5 আগস্টের আগে আপনার শ্রেষ্ঠ সন্তান, 5 আগস্টের পরে আমাদের কোনো ভাই, কোনো কর্মী, কোনো নেতার দ্বারা যদি দলের ইমেজ ক্ষুণ্ণ হয়, দল ক্ষতিগ্রস্ত হয়, দল প্রশ্নবিদ্ধ হয়, দল বিতর্কিত হয়, দলের ভোট কমে যায়, দলের ইমেজ ক্ষুণ্ণ হয়, তাহলে কি ভাই এই 5 আগস্টের আগে যে আপনারা মুক্তিযোদ্ধা ছিলেন, 5 আগস্টের আগে যে আপনাদের এইখানে যে আমাদের দলে যে অবস্থান ছিল, 5 আগস্টের পরে যখন এই নালিশগুলো, এই কমপ্লেনগুলো যখন আমাদের কাছে আসে, আমাদের কানে আসে এবং একটি ধর্মভিত্তিক দল তারা তিলকে তাল বানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালায়, সে কি তখন আমাদের ভালো লাগে? ভালো লাগে না। আমাদের এই যে অবস্থার 5 আগস্টের পরবর্তীতে আমি বারবার আপনাদের একটি মেসেজ দেই, ভাই মাথার মধ্যে এই জিনিসটা কখনো ঢুকাবেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আমরা ক্ষমতায় আসছি, এটা মনে কখনোই করবেন না। বিএনপি ক্ষমতায় আসছি, আমি এমপি হয়েছি, আমি এমপি কথা এই জন্যই বললাম, আমার দল থেকে ইতিমধ্যে সাকুয়ার জনসভায় আমাদের মহাসচিব সাহেব সবার সামনে এখানে প্রার্থীদের ঘোষণা করেছেন
এবং গত রমজান মাসে আমাদের দলের ভারপ্রাপ্ত তারেক রহমান আমাকে গুলশান বিষয়ে ডেকে নিয়ে সেখানেও আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। কাজে যেহেতু আমি প্রার্থী চূড়ান্ত, এই ক্ষেত্রে কোনো ধরনের আর শঙ্কা আশঙ্কা বা কোনো ধরনের কোনো কথা নাই। সেক্ষেত্রে যে কথা আমি বলতে চাই, এই যে আমাদের দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে যেভাবে হোক, সেগুলো আমাদের সংশোধন করা উচিত কিনা বলেন? সেগুলো আমাদের সংশোধন হওয়া উচিত। আমি বারবার আপনাদের তাগাদা দিয়েছিলাম যে ভাই মাথা থেকে ভুলে দেন, ছুঁড়ে ফেলে দেন, যে আপনি সরকারি দল চলে আসছেন। আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের বিভিন্ন মিটিংয়ে মিছিলে সভা সমাবেশে বারবার বলেছেন সামনে নির্বাচনটা ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। সেই নির্বাচনের পূর্বে অনেক অদৃশ্য শক্তি আস্তে আস্তে মাথা চাড়া দিবে এবং তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। এই বাচ্চারা থামান বাবা, সেক্ষেত্রে আপনারা বুঝতেছেন না, অদৃশ্য শক্তি কি বুঝতেছেন না? তারা এতদিন আমাদের সঙ্গে থাকলো, আমাদের সঙ্গে চললো, আমাদের পেটের মধ্যে খাইলো, তারা এখন নিজেকে দিবা স্বপ্ন দেখে তারা নিজেকে ক্ষমতায় যাবে। 86 সালে 1986 সালে বিএনপি আমরা নির্বাচন বর্জন করেছিলাম। এই দলটি সেই দিন আন্দোলনের সঙ্গে বেইমানি করে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ ইলেকশন করেছিল কিনা ভাই? 91 সালে ইলেকশন করেছিলেন, কয়টা সিট পেয়েছিলেন? হ্যাঁ, 96 সালে আবার ভোট করলে কয়টা সিট পেয়েছেন? 2001 সালে আমাদের সঙ্গে জোট করে আমাদের ভোট নিয়ে 18টা সিট পেলেন। আর আপনি 151টা সিটের স্বপ্ন দেখেন কি ভাই? আমি শুধু বলতে চাই, স্বপ্ন দেখতে পারেন, দেখেন, তবে আইতের স্বপ্ন দিনে দেখলেই দুঃখ লাগে। যাই হোক, তাদের স্বপ্ন তারা দেখুক, কিন্তু তাদের টার্গেটটা কি? তাদের লক্ষ্য হচ্ছে তারা মনে করে আওয়ামী লীগ দেশে নাই, নিষিদ্ধ হয়ে গেছে। সনাতন ভাইরা হিন্দুদের ভোট কি হবে? তারা মনে করছে এইটা ভোট সেন্টার যতগুলো ভোটার যাবে 99% ভোট ধানের শীষকে দিবে, ওদের মার্কায় এই সনাতন ভাইরা হিন্দুরা ভোট দেবে না। তারা মনে করে এই যে তারা আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগের কিছু উচ্ছৃঙ্খল, আওয়ামী লীগ কিছু করাপ্টেড, আওয়ামী লীগের কিছু দুর্নীতিবাজ নেতাগুলো তারা তাদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে। আর যারা সাধারণ নেতা কর্মীর সমর্থক আছে, তারা মনে করেন মন্দের অনেক ভালো হচ্ছে, বিএনপি পারলে বিএনপিকে দিব, তবুও ওই যে ধর্মভিত্তিক দল তাদেরকে ভোট দেব না। আমি কেন এই কথা বললাম? ওই ধর্মভিত্তিক দলটি টার্গেট হচ্ছে যত পারো বিএনপি থেকে লোক ভাগায় ভাগায় বুঝায় শুধু আমাদের দলে নিয়ে আসো। আজকে আমাদের টার্গেট হচ্ছে এইটাই, হিন্দুরা তাদের ভোট দেবে না, আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতা তাদেরকে ভোট দেবে না। কাজেই বিএনপির সঙ্গে একসঙ্গে জোট ছিল, বিএনপির সঙ্গে আমরা চাচাতো মামাতো ভাই সম্পর্ক তৈরি করেছিলাম। বিএনপি মানুষ নামাজ পড়ে, ওদের পারলে বেমন করে হোক বিএনপি মানুষকে ভাগায় ভাগায় তাদের দল ভারী করো, সেই চেষ্টা করছে না। অনেক জায়গায় বলে এ ভাই নামাজ পড়াছে তো বিএনপি করবো কেন, নামাজ পড়তে জামাত ইসলাম করিব। মনে হচ্ছে কোরআন হাদিসে উল্লেখ করা আছে একমাত্র জামাতের জন্য নামাজ, আর কারোর নামাজ না। যারা সর্বনাইফি তারা নামাজ পড়ে তাদের কি হবে? যারা তাবলিগ তারা নামাজ পড়ে তাদের কি হবে? যারা ইসলামী শাসন তাদের নামাজ পড়ে তাদের কি হবে? যারা হেফাজত ইসলাম তাদের নামাজ পড়ে তাদের কি হবে? আরো যে ইসলামী দলগুলো তাদের নামাজ পড়ে তাদের কি হবে? ওইগুলো উত্তর নাই। তাদের হচ্ছে বিএনপি। বিএনপি যত পারো
মহিলা পুরুষ যত বড় তাদেরকে তাদের দলে ভাগিয়ে নিয়ে যাও। একটা বিএনপি মানুষ যত সহজে জামাত দেওয়া যায়, হিন্দু বা আওয়ামী লীগকে সহজে যাবে না। কারণ আমাদের মধ্যে মুসলমান মাইতে বেশি, আমাদের বিএনপি প্রত্যেকের আবেগটা অনেক বেশি। এই আবেগকে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের এখানে তো আগামী দিনে হয় জামাতের প্রার্থী এখান থেকে হবে, কারণ ইতিমধ্যে আজকে আমাদের লন্ডনে আমাদের দলে ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ আন্তর্জাতিক সঙ্গে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের পরে পবিত্র যৌথ প্রেস কনফারেন্স হয়েছে, যৌথ সনদ বের হয়েছে। সেই সনদে একটা সুন্দর ঘোষণা আসছে। সেই ঘোষণার প্রেক্ষিতে কিছুদিন আগে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর গুলশান অফিসে সেখানে প্রেস কনফারেন্স করে সমস্ত জাতিকে জানিয়ে দিল যে আমাদের দুই নেতার যে সভা হয়েছে লন্ডনে, সেই সভার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ রমজানের পূর্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা এপ্রিল ছিল, আর এই ক্ষেত্রে আমাদের নেত্রী খালেদা জিয়া অনেক ভূমিকা রেখেছেন। তারই অনুরোধের প্রেক্ষিতে সেই নির্বাচন এপ্রিল থেকে এখন রমজানের পূর্বে, অর্থাৎ আর মাত্র 7 মাস আছে। কাজেই আজকে আমি যে জন্য এই সভাটা, আমাদের সাংগঠনিক সভাটা, আমাদের দলের ইমেজ কোনোভাবে যেন ক্ষুণ্ণ না হয়। কেউ যদি করে থাকেন, কেউ যদি সম্পৃক্ত হয়ে থাকেন, যদিও আমি কি বলবো, এটা আপনাদের সামনে প্রশংসা করা ঠিক না, অন্যান্য অনেক জনের তুলনায় সাঁকোয়া ইউনিয়নে দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। সাঁকোয়া ওয়ার্ড পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে সেটা কিন্তু অনেক কম, যা আমার স্বীকার করতে হবে দ্বিধা নেই। অনেক ইউনিয়নে, বিশেষ করে যেগুলো আমাদের কর্ত নদীর পাড়ে ইউনিয়ন, সেখান থেকে বহু ধরনের সমস্যা আমাদের কাছে আসছে, এবং যেসব এলাকায় খাস জমি আছে এইসব এলাকায় সবচেয়ে বেশি। কিন্তু সাঁকোয়া সেই তুলনায় অনেক নালিশ বা বিচার সালিশ আমার কাছে এসছে, আমাদের প্রেসিডেন্সির কাছে আসছে কি জানি না, কিন্তু আমি যেটা দেখেছি সেই তুলনায় সাঁকোয়া এবং পাঁচপিরে এবং চন্দনবাড়িতে অনেক কম আছে আর কি, ঠিক আছে। কিন্তু আমি যে কথা বলতে চাই, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি এই 10 মাসে এখন যদি আপনি কর্মকাণ্ড করতে কোনো বাধা নিষেধ নাই, মিছিল করতে, মিটিং করতে, সভা করতে, সমাবেশ করতে, ঘুরে ফেরাইতে, কাজ করতে কোনো সমাবেশ নাই। এই 10 মাসে আপনি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, আপনি ওয়ার্ডের নেতা, আপনি ইউনিয়ন বিএনপি নেতা, আপনি এই 10 মাসে দলের জন্য কি করবেন? আপনার দায়িত্ব আছে না? খালি এমনি নামটা হয় পদ থাকলে হবে? শুধু কাগজে কলমে পদ থাকলে হবে না, এই পদটার গুরুত্ব আছে। সেই গুরুত্ব হিসেবে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। এই 10 মাসে আপনি কয়টা ভোট অর্জন করেছেন? কয়জনকে খালেদা জিয়া রহমান, তারেক রহমান আমার সালাম পৌঁছে দিয়েছেন? কয়জন মানুষকে দলের সঙ্গে ঐক্য থাকার জন্য বলেছেন? আমার দল থেকে বিভিন্ন নেতা কর্মী সমর্থককে তারা ভাগিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছেন, কি ভূমিকা রেখেছেন? সেই প্রশ্নটা আমি আপনাদের বিবেকের কাছে করতে চাই। আমি ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট, আমি ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি, আমি ইউনিয়ন বিএনপির সহসভাপতি, আমি ইউনিয়ন বিএনপির অমুক সম্পাদক, আমি ইউনিয়ন বিএনপির মেম্বার। আপনার কি দায়িত্ব নাই? শুধু কি দায়িত্ব আমার একা? শুধু কি দায়িত্ব আব্দুল মান্নান এবং আসাদুল আসাদের? নাকি শুধু দায়িত্ব মোজাফফর এবং সাজ্জাদের? আপনার দায়িত্ব নাই? সবার দায়িত্ব আছে। আপনি কি করলেন এই 10 মাসে? কি করলেন আপনি? দিন শেষে যতই আমি খেলি, যতই আমি ভালো করি রে কেন, ওই দিন শেষে যেমন ফুটবল ম্যাচে কয় গোল খাইল ভাই কি আছে না, কটা দিল কটা খাইল, ঠিক দিন শেষে কিন্তু নির্বাচন সময় আসবো কত ভোট পাইল ভাই, কত ভোটে জিতিল নাকি ভাই? 18 সালে আমি ভোট করেছি, সেই 2 ঘন্টা ভোটে আমার প্রায় 1.25 লক্ষ মতো ভোট দিয়েছে। ওইটাই কিন্তু ইতিহাসে আছে যে আজাদ সাহেব 2 ঘন্টার ভিতরে 1.25 লক্ষ ভোট পেয়েছে। ঠিক আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচন কি সেটা কত ভোটে উনি জয়যুক্ত হয়েছে?
কাজেই আজকে তাই আমি আপনাদের কাছে যে বিষয়ে জানতে চাই, দলের ইমেজ বৃদ্ধি করার জন্য, দলের ইমেজ ভোট বাড়ার জন্য, দলকে গতিশীল করার জন্য, দলকে এগিয়ে নেওয়ার জন্য আপনি কি করলেন? আপনার কি করণীয়? দলের ইমেজ ক্ষুণ্ণ হলো, দলের ইমেজ ড্যামেজ হলো, দল বিতর্কিত হলো, এমন করে কর্মকারে কারা সম্পৃক্ত আছেন? যদি প্রকাশ্যে মাইকে বলতে না পারেন, আস্তে করে কাগজের মধ্যে লিখে আমার হাতে দিয়ে যাবেন। সবার সামনে বলতে যদি আপনি শঙ্কিত মনে করেন, সবার সামনে বলতে গিয়ে, নাম বলতে গিয়ে যদি আপনি মনে করেন না নামটা সবার সাথে ঠিক হবে না, সেক্ষেত্রে আমাকে আপনি গোপনে নামটা দিয়ে যান। আমি চেষ্টা করি সেই ভাইকে সংশোধন করাতে। এই যে আমরা এই সভা করছি, এখানে কিন্তু কাউকে বাদ দেওয়ার জন্য সভা করছি না, কারণ আমরা এখানে কাউকে তিরস্কার জন্য সভা করছি না। আমাদের সভাটা অর্জন হচ্ছে এইটাই যে আমরা এখানে সংশোধিত হব, সংশোধিত হয়ে আমরা এই সাকুয়া ইউনিয়ন যে বিএনপি ঐতিহ্য আছে সেই ঐতিহ্য ফিরে এসে আমরা এইখানে প্রমাণ করব সাকুয়া ইউনিয়নের মাটি বিএনপি একক ঘাটে, সেটা আমরা প্রমাণ করতে হবে। আজকে ভোটের রেজাল্ট দেখেছে, অনেকে বলে না এই যে চেয়ারম্যানই ভোট হয়েছে, ভোট হচ্ছে না কদিন আগে সেই ভোটে শুরু কম হয়েছে নাকি? আমাদের মজাফর ভোট করছে না? হ্যাঁ, সুবি সাহেবের ভাই ভোট করছে না? করছিল না? নিজে ভোট করছিল। ওই কটা ভোট পাইছে, মজাফর কটা ভোট পাইছে কি? কাজে আমি কিন্তু খালি বলি, আপনারা যদি ঠিক থাকেন, আপনারা যদি সচল হন, আপনারা যদি সচেষ্ট হন, কর্মকাণ্ডকে চালান, এই ইউনিয়নও আমরা সর্বাধিক ভোটে জয়যুক্ত হবে আমার বিশ্বাস আছে। আমি শুধু এটুকুই বলি, আপনি বিচার বিশ্লেষণ করবেন। নির্বাচন হওয়া শুরু হলে চলে আসবে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিস চলে আসবে। আমরা অনেকে আছে না, ভোট সেন্টারে গিয়ে সিদ্ধান্ত নেয় কি ভোটটা যাই করুন কেন, কাজ দিতেছে ভাই, কাজ কোন দলটা ক্ষমতা আসবে? আপনি টক শো দেখেন, টেলিভিশন দেখেন, সব বাইকে সমস্ত আলাদা সমস্ত একটা বলে যে সমস্ত রাজনৈতিক দল বিএনপি একাই তার 100 কি বিএনপি যা তার 10% সবগুলো দল মিলে নয়, এখানে বাস্তবতা। কিন্তু আমরা তো এই সভা করছি কেন? আমরা এই সভা করছি আমাদের খেয়াল করতে হবে, আমার দলের কোনো কর্মী, আমার দলের কোনো সদস্য, আমার দলের কোনো নেতা কোনোভাবে যেন অন্য কোনো ওই যে ধর্মভিত্তিক দলের সাথে সম্পৃক্ত হতে না পারে। সেই ক্ষেত্রে আপনাদের কঠোরভাবে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এবং তারা বিভিন্নভাবে মসজিদে টার্গেট করছেন, মাথায় টার্গেট করেন, মাহফিলকে টার্গেট করেন, জানাজাকেও টার্গেট করেন। তারা যেখানে সুযোগ পায় সেখানে বলার চেষ্টা করে। যদি আজকে তো আমি লক্ষ্যের নামাজ পড়েছিলাম মসজিদে, অনেক বড় মসজিদ, সেখানে দেখেন আমি জীবনে কখনো 3 জায়গায় রাজনীতি বক্তব্য দিই না। একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে মাহফিল, আর তৃতীয় হচ্ছে জানাজা। এই 3 জায়গায় আমাকে কখনো দেখবেন আমি রাজনীতি দলের নেতা হিসেবে বক্তব্য দিই। আমি একজন মুসলমান হিসেবে আমি যেটুকু ইসলাম জানি, শুনি, বুঝি, আমি সেটুকু বলার চেষ্টা করি। কিন্তু তারা জানাগত দেখি দলের কথা বলে, প্রার্থী ঘোষণা করে, ওই মসজিদে বলে, আর মাহফিলে তো বলতেই থাকে। এই যে আমার কাছে একটা ভিডিও আছে, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বাবু জান্নাতের টিকিট দিয়ে আমি বহু জায়গায় জমি দখল মারামারি করছি, কিন্তু আমার সাথে হিটে কেউ আসে নাই। ফয়সালা হয়েছে আমার কাজে হয়েছে। ইনি একজন একটা দলের নেতা, আগামী এমপি ভোট করবে, তার বক্তব্য হতে একটা মসজিদে মিনারে দাঁড়িয়ে সেই ধরনের বক্তব্য। আমি ছোট নমুনা দেখাতে। কাজেই আমি আপনাদের যে কথাগুলো বললাম, আপনারা এখানে বক্তব্য দিবেন। আপনারা কাকো দিয়ে কোনো এই 10 মাসে আমরা যে ভুলভ্রান্তি করেছি, এই 10 মাসে আমাদের কোনো কর্মকাণ্ড দল ক্ষতিগ্রস্ত হয়েছে, এই 10 মাসে আমাদের কি করা উচিত ছিল, কি করি নাই, কি করতে হবে, এই বিষয়ে আপনি আপনার ওয়ার্ড থেকে বক্তব্য দিবেন। আগামীতে কিগুলো করা উচিত, যে কাজগুলো করলে
আগামী 7 মাস পরে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার ওয়ার্ডে আপনার ভোট সেন্টারে সর্বোচ্চ সংখ্যক ভোট সেন্টারে উপস্থিত করে আমরা জয়যুক্ত হতে পারবো, সেই বিষয়টা আপনাকে ব্যাখ্যা দিতে হবে। এবং আজকে তো আওয়ামী লীগ নাই, 15 বছর 20 বছর পর আওয়ামী লীগ আসতে পারে, সেক্ষেত্রে আমার করণীয় কি? কেউ তো জন্ম হিসেবে আওয়ামী লীগ তৈরি হয়েছে, কেউ জন্মগত বিএনপি তৈরি হয়েছে, কেউ জন্মগত জামাত ইসলাম তৈরি হয়েছে, হয় নাই ভাই। আমার আপনার আচার আচরণ ব্যবহার মধ্য দিয়ে একটি লোক বিএনপি হয়, জামাত হয়, আওয়ামী লীগ অনেক দলে হয়। সেক্ষেত্রে আমার কথা খেয়াল করবেন, যারা বিভিন্নভাবে ভিডিও কথা না করতাম, সাংবাদিক ভিডিও করা